আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া নিয়ে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশিত হয়েছে, যেটিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কবে নাগাদ আপনাদের টাকা ফেরত দেওয়া হতে পারে সে বিষয়েও কিছু তথ্য উঠে এসেছে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। আমানতকারীদের অপরাধ নেই, অপরাধ ব্যাংক লুটেদের, বললেন গভর্নর। একীভূত ও অবসায়ন প্রক্রিয়ায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থে অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ বাংলাদেশ ব্যাংক জুলাই নাগাদ অবসায়নের আওতায় থাকা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য সুখবর আসার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে স্বল্প সম্পদে 5 ব্যাংকের বিপুল পরিমাণ আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও সময় লাগবে। এখন বিষয়টি হচ্ছে, আমানতকারীদের টাকা ফেরত দিতে যদি বেশি সময় লাগে, তাহলে এই আমানতকারীরা অতীব গুরুত্বপূর্ণ সময়ে বিশাল প্রয়োজনের ক্ষেত্রে তাদের টাকার যোগান আসবে কোথা থেকে? আমরা জানি 5 ব্যাংক একীভূত হওয়ার পরে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেওয়া হয়েছে। বাদবাকি টাকা ফেরত দেওয়ার এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বর্তমান গভর্নর এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় আরও সময় চেয়েছে, অর্থাৎ আরও একটু সময় লাগবে। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর যাদের টাকা পড়ে আছে, অবসায়ন করা আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের অর্থাৎ আমানতকারীদের সুখবর আসার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ তাদের টাকাটা হয়তো আগে ফেরত দেওয়া হতে পারে। কিন্তু একীভূত হওয়া ব্যাংক অবসায়নের আওতায় আর্থিক প্রতিষ্ঠানের ভুক্তভোগী আমানতকারীদের অপরাধ নেই বলেও তিনি স্বীকার করেছেন। অপরাধ যদি করে থাকে তা যারা ব্যাংক লুট করেছে তাদের, এর দায় নিতে হচ্ছে আমানতকারীদের, যা কাম্য নয়। আমরা বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধানে কথা বলছি। আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে আন্তরিক বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়া 5 ব্যাংক হলো, আপনারা সবাই নাম জানেন, তারপরও আমি বলছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোর সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দিয়েছে গ্রাহকদের, আর বাদবাকি টাকা ফেরত দেওয়া হয়নি। 2 লাখ কোটি টাকার ঋণের মধ্যে প্রায় 1.5 লাখ কোটি টাকাই খেলাপিতে পরিণত হয়েছে। এর বিপরীতে 5 ব্যাংক একীভূত করায় সরকারের বিনিয়োগ 20,000 কোটি টাকা, অর্থাৎ সরকারও এই ব্যাংকে 20,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে আশ্বাসের বিষয় হচ্ছে, গভর্নর বলেছে অতি দ্রুতই এর একটি সমাধান হবে। আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেওয়ার বিষয়টিও অতি দ্রুতই তারা জানতে পারবে কবে নাগাদ ফেরত দেওয়া হতে পারে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবার আগে নিউজগুলো জানিয়ে দেব। কবে নাগাদ আপনাদের টাকা ফেরত পাবেন সে বিষয়েও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা জানাবো ইনশাল্লাহ। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে এই সকল গুরুত্বপূর্ণ নিউজ নিয়েই কাজ করে থাকি। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।